আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কিচেন। চলছে কাঁঠালের মৌসুম। কাঁঠালের মৌসুমে এই কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বিচি আমরা কেউই ফেলে দেই না। কাঁঠালের বিচিগুলা রান্না করে খেতে দারুণ মজা লাগে, তবে এটি পরিষ্কার করে রান্না করাটা বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলার বিষয়। এজন্য কাঁঠালের বিচি পরিষ্কার করার সহজ 3টি পদ্ধতি নিয়ে চলে এসেছি আজ। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি কাজে লাগবে। এজন্য প্রথমে যে কাঁঠালের বিচিগুলো আমরা পরিষ্কার করব সেগুলো একটি বাটিতে নিয়ে নেব। আমি কিছু কাঁঠালের বিচি আপনাদেরকে 2 টুকরো করে দেখাচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে 2 টুকরো করে নিতে পারেন, অথবা আস্তই আমার মতো ছিলে নিতে পারেন। আমি কিছু কাঁঠালের বিচি আপনাদের দেখানোর জন্য 2 টুকরো করে নিয়েছি, আর কিছু কাঁঠালের বিচি আস্তই নিয়েছি। সেগুলো সাদা খোসাটা ছাড়িয়ে নিব। এখানে আমি একটি টিপস শেয়ার করি। আপনারা কাঁঠাল যেদিন খাবেন সেদিন কাঁঠালের বিচিগুলো না ছিলে এরপর 2-1 দিন পরে ছিলবেন, দেখবেন এর কিছুটা পানি টেনে কাঁঠালের বিচির খোসাগুলো খুব সহজেই উঠে আসছে। কাঁঠালের বিচির যে অংশটাতে শক্ত গিটের মতো থাকে সেই অংশটাতে ছুরির মাথা দিয়ে একটু ছিদ্র করে নেবেন, আর এর চারপাশে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চামড়াগুলো উঠিয়ে নেবেন। এতে কাঁঠালের বিচির খোসা উঠানো সহজ হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। আর আমার এই কাঁঠালের বিচিগুলোতে গজ এসে গিয়েছিল, এজন্য আমার আরও সুবিধা হয়েছে পরিষ্কার করতে। এবার কাঁঠালের বিচিগুলোকে একটি বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ভিজিয়ে রাখবো। কমপক্ষে 1 ঘন্টা এই কাঁঠালের বিচিগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে কাঁঠালের লাল খোসাটি নরম হয়ে যাবে, খুব সহজে উঠে আসবে। কমপক্ষে 1 ঘন্টা পর কাঁঠালের বিচিগুলোকে সেই পানি থেকে উঠিয়ে দিয়ে প্রথম পদ্ধতিতে আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে যে কোনো একটি পুরাতন বোতলে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর বোতলটিকে ভালোভাবে ঝাঁকাবো। এর মাঝখানে কিছু পানি অ্যাড করব। অল্প পানি দিলে খোসাটি খুব সহজে খুলে আসবে। 5-6 মিনিট ঝাঁকানোর পর বোতল থেকে কাঁঠালের বিচিগুলো আমি বের করে নিচ্ছি। এই পর্যায়ে দেখেন কাঁঠালের বিচিগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। যে 2-1টি পরিষ্কার হয়নি সেগুলো নখের সাহায্যে বা কোচ নিয়ে পরিষ্কার করে নিব। এরপরেও যদি 2-1টি বাদ থেকে থাকে তবে সেগুলোকে ছুরি দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করে নিব। আমার এই কাঁঠালের বিচিগুলো হাত দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথেই খুব সহজে খোসা উঠে যাচ্ছে, তবে যে 2-1টি খোসা উঠেনি সেগুলোকে আমি ছুরি দিয়ে ঘষে নিয়েছি। এতে খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতিটি শেয়ার করছি। এজন্য একটি বলের মধ্যে অল্প পানি নিয়ে নিব, আর এর উপরে দিয়ে দিব একটি ঝুড়ি। আমাদের সবার বাসার রান্নাঘরেই এই ঝুড়িগুলো কম বেশি থাকে। চাল ডাল বা সবজি তরকারি ধুয়ে রাখার জন্য এই ঝুড়িগুলো আমরা সবাই ব্যবহার করি। আমি সেখানে এরকমই একটি ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে যে ভিজিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো ছিল সেগুলো নিয়ে নিব, আর খেয়াল করব পানি যাতে ঝুড়ির তলানির মধ্যে কিছুটা পরিমাণ থাকে, যাতে ঘষা দিলে পানির সাথে কাঁঠালের বিচিগুলো লাগে এবং ঘষার সাথে সাথে পানির সাথে ভিজে কাঁঠালের বিচির খোসাগুলো উঠে যাবে আস্তে আস্তে। আমার এখানে কিছুটা পানি কম ছিল বিধায় আমি আবার পানি দিয়ে দিয়েছি। এই পদ্ধতিতেও যে 2-1টি কাঁঠালের বিচির খোসা উঠে আসেনি সেগুলো ঝুড়ির পাশে আলতো হাতে আস্তে করে ডলা দিলেই দেখবেন খোসাগুলো উঠে আসছে। এবার আপনাদের সাথে কাঁঠালের বিচি পরিষ্কার করার তৃতীয় পদ্ধতিটি তুলে ধরছি। এজন্য নিয়ে নিব একটি বাটনা। ঘষা মাজার জন্য বা ভর্তা তৈরি করার জন্য যে বাটনা ব্যবহার করে সেরকমই একটি বাটনা নিয়ে নিয়েছি। এই বাটনার মধ্যে নিয়ে নেব সেই ভিজিয়ে রাখা কাঁঠালের বিচি, আর সাথে দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ পানি।
এবার হাত দিয়ে আলতো হাতে গোল গোল করে ঘুরিয়ে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিব। এভাবে দেখবেন কাঁঠালের বিচিগুলো খুব সহজে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়নি বা হতে চাচ্ছে না, সেগুলোকে আলাদাভাবে একটি একটি করে একটু আলতো হাতে ঘষা দিলেই দেখবেন সেগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে দেখেন আমি প্রত্যেকটি কাঁঠালের বিচি খুব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। খুব সহজেই এই কাঁঠালের বিচিগুলো আপনারা যে কোনো একটি পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন। আমার কাঁঠালের বিচিগুলোর প্রত্যেকটির খোসা খুব সুন্দরভাবে উঠে এসেছে এবং প্রত্যেকটি চকচকে দেখাচ্ছে। এবার আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি তুলে ধরছি। এজন্য একটি পাতিলে কাঁঠালের বিচি থেকে 3 গুণ পরিমাণ পানি দিয়ে দিব ফুটে ওঠার জন্য। পানিতে যখন বলক চলে আসবে তখন এতে দিয়ে দিব সে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি। এরপর কাঁঠালের বিচিগুলোতে যখন পুনরায় বলক আসবে তখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে কাঁঠালের বিচিগুলো ছেঁকে নিব। বলক আসার পর আমি কাঁঠালের বিচিগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা কাঁঠালের বিচিগুলোকে ঠান্ডা করে একটি বক্সে ভরে এভাবেই সংরক্ষণ করতে পারেন, অথবা আমার মতো এভাবে ছোট ছোট করে কেটে বা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এখানে সবগুলো কাঁঠালের বিচি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই কাঁঠালের বিচিগুলোকে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই কাঁঠালের বিচিগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে তখন নামিয়ে পছন্দ মতো রান্না করে খেতে পারবেন এবং খেতে খুবই অসাধারণ লাগে, মনেই হয় না ফ্রিজ থেকে নামানো। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।